আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আমিন বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানাই আদম, হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাটা আপনি যথাযথভাবে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। সেদিন কি ঘটনা ঘটেছিল? এরপর আল্লাহ বলেন, ইয ক্বাররাবা কুরবানান, যখন হাবিল এবং কাবিল কুরবানি করলেন, ফালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। আপনারা বলুন তো, কার কুরবানিটা সেদিন কবুল হয়েছিল? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। হাবিলের কুরবানি কবুল হয়েছিল। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিকে গ্রাস করে নিয়ে গেল। আল্লাহর কাছে কুরবানিটা কবুল হয়ে গেল, আর এদিকে কাবিলের কুরবানি কবুল হলো না। সে হিংসে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে যখন তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল, দেখবেন হিংসুটে মানুষ, যারা অহংকারী মানুষ, তারা জ্বালা যন্ত্রণা সইতে পারে না। সে কি করলো? হাবিলকে বলল, ক্বালা লাআকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। পড়েন নাউজুবিল্লাহ। রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবারক জুমার দিনে, পবিত্র দিনে, হজের মাসে সকল কাজ থেকে ফারিগ হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়াতান আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম তার, আরেকটু আওয়াজ দিয়ে বলি, সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে করেন আমিন। আমার মুসলিমবৃন্দ,
আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেই সময়টা জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা যারা স্বাধীনতার পর থেকে এই দেশকে দেখছি এবং যতটুকু ইতিহাস পড়ছি, সেই ইতিহাস পড়লে জানা যায় এই পর্যন্ত বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে বাংলার মাটিতে এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এখন যদি বিচার চাওয়া হয়, এমনও কিছু নেতার জবান থেকে বের হয় যে মধ্যযুগে আইন এই বাংলাদেশে কখনোই স্থাপন হবে না। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা আমাদেরকে মধ্যযুগীয় আইন কোনটা বোঝাতে চান? এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পর থেকে একজন দর্শক, একজন হত্যাকারীর বিচার করতে পারেন নাই। আর বাংলাদেশে যখন উলামায়ে কেরাম কথা বলেন তখন আমরা এই কথা বলে কাটিয়ে দেই যে মধ্যযুগীয় বর্বরতা, এই আইন বাস্তবায়ন করা হবে না। অথচ মধ্যযুগীয় আইন বা মধ্যযুগীয় যে বর্বরতা ছিল সেই বর্বরতার চেয়েও এখন বাংলাদেশ যে কাজগুলো হচ্ছে তাকেও হার মানিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্বরতার কথা শুনি, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা শুনি। আমার মুসলমান বন্ধুগণ, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, যেই আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে আমরা এরকম ঘটনা শুনতে পাই যে একজন বাবা তার কন্যা সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ঘটনা আমরা কখনোই আইয়াম জাহিলিয়াতের ইতিহাসে পড়ি নাই যে তার সন্তানকে ধর্ষণ করেছে এবং তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করার পর আবার শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য বড় একটি ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে কোরআনের আইন বাস্তবায়ন করলে হয়তো এর বিচার হবে না। আমি আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দর্শকের বিচার হয় নাই, এই পর্যন্ত কোনো হত্যাকারীদের বিচার হয় নাই। যদি এই বাংলাদেশে আবার কোরআনের আইন চালু করা হয়, আল্লাহর কসম করে বলি আবার সেই হত্যাকারী দর্শকদের শাস্তি এই বাংলাদেশের মাটিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে 14 বছর আগের আইন দিয়ে কি হবে? আমরা 14 বছর আইন দিয়ে 14 বছর পূর্বের আইন দিয়ে আমরা কি করব? অথচ এই সময়ে এসে আমরা এই বিষয়টি দেখতেছি যে মানুষ আজকে যখন দর্শন করা হয়, যখন দর্শকদেরকে জেলখানায় নেওয়া হয়, তখন দেখবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়ে মিছিল করে এবং কথাই বলে যে এই দর্শককে অবশ্যই জনসম্মুখে তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মানুষের আইন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আরও 1450 বছর আগে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে দর্শন করে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তাকে জনসম্মুখে তাকে শাস্তি দিতে হবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমেরিকার আইন দিয়ে বাংলাদেশে কখনো এই দর্শকদের শাস্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? লন্ডনের আইন দিয়ে এই বাংলাদেশে কখনো দর্শকদের শাস্তি হবে না। ভারতের আইন দিয়ে এই বাংলাদেশে কখনো দর্শক হত্যাকারীদের শাস্তি হবে না। এর কারণ আমেরিকায় তো দর্শকে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? ভারতের দিকে তাকান, ভারতের ভিতরেও দেখবেন এত রাহাজানি, এত হত্যাকাণ্ড, এই ভারতের ভিতরে এত নারী নির্যাতন হচ্ছে, আর তারা আমাদেরকে আইন কি দেবে? সুতরাং পশ্চিমাদের আইন দিয়ে কখনো দর্শকদের শাস্তি আমরা কখনোই কামনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো নারীকে দর্শন করা হয়, কোনো নারীকে হত্যা করা হয়, কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে তাদের শাস্তি হবে জনসম্মুখে এনে তাদেরকে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের একটা আইন বাংলাদেশে চালু হতো, আমি আল্লাহর
এরকম কোনো শিশু বাচ্চাদেরকে দর্শন করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে দর্শন করে তাদেরকে হত্যা করতে পারতো না। আর যদি এই কোরআনের আইন চালু না হয়, আপনারা যতই মিছিল করেন, যতই মিটিং করেন, আপনারা এই পর্যন্ত দেখেছেন, আমরা 2-1 বছর আগেও এরকম একটা ঘটনা দেখেছিলাম আসিয়ার ব্যাপারে, দেখি নাই? আপনারা দেখেন নাই? সে সময়ে বাংলাদেশের সব জনগণ নেমে গিয়েছিল যে আসিয়ার বিচার হবেই হবে, কিন্তু বাংলার বুকে এখন পর্যন্ত আসিয়ার বিচার হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খুব দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন 2-1 দিন আগের ঘটনা, মাত্র 8 বছরের একটা কন্যা, বাবার কত আদরের মেয়ে, অথচ এই সন্তানটাকে দিন দুপুরে তাকে শুধু দর্শনই করা হয় নাই, তার শরীর থেকে কল্লাটাকে আলাদা করা ফেলে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এরপরে যেই ব্যক্তি এই কাজ করেছে তাকে ধরাও হয়েছে, তাকে জেলখানাও নেওয়া হয়েছে এবং স্বীকার করেছে, হ্যাঁ আমি তাকে দর্শন করেছি, আমি তাকে হত্যা করেছি, তার ঘরের ভিতরে লাশ পাওয়া গেছে। এরপরেও সরকার বলছে যে এর বিচার আদালত করবে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা বিচারটা পাবো কিভাবে? আজকে আমাদের কন্যারা নিরাপদ নয়, শিশু বাচ্চারাই নিরাপদ না, আর বড়দের কথা তো বাদই দিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই কামনা করি আল্লাহ তাআলার আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তবেই একমাত্র এই শাস্তি বাংলাদেশে এই আইন যদি বাস্তবায়ন হয়, তবেই আমরা এই শাস্তির, এই দর্শকদের বিচার পাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই বাংলাদেশের ভিতরে ইসলামী আইন শাসন ব্যবস্থা কায়েম করে দেন। সকলে পড়েন আমিন, আর একটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু কামনা করলে হবে না, দোয়া করতে হবে, এবং যখন যেখানে প্রয়োজন সেখানেই এই দর্শকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে আমাদেরকে মিছিল মিটিংও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি যে এটা শুধু উলামায়ে কেরামদের কাজ। এটা কি উলামায়ে কেরামদের কাজ? আজকে যদি আমার সন্তানের ব্যাপারে হতো, তাহলে আপনি বুঝতেন যে একজন সন্তানের মায়া কতটুকু বেশি, কথা বলেন ঠিক কিনা? অন্যের সন্তান যখন হয় তখন আমরা এটা নিয়ে প্রতিবাদ করি না। আজকে যদি বাংলাদেশের মানুষ প্রতিবাদ করত, 1 দিন 2 দিন 3 দিন প্রতিবাদ করত, আর এই শাস্তি হতো, এর বিচার হতো, 1-2টা বিচার হওয়ার পরে আর কোনো দর্শক কোনো নারীকে দর্শন করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এই রমিসাকে যে হত্যা করেছে, যে দর্শন করেছে, তার বিচার যেন বাংলার মাটিতে হয়। আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? এবং পূর্বেও যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারও যেন আমরা এই 2 চোখে দেখে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার নিয়ত করেছি, সেই বিষয়টি হচ্ছে কোরবানি। সেই বিষয়টি কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই বিষয়টা কি? কোরবানির কথা শুনলে আনন্দ আসে না? কথা বলে না। কোরবানি মানেই ঈদ। কোরবানি মানেই কি? আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ঈদের নাম হচ্ছে কোরবানির ঈদ, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আনন্দের দিন হচ্ছে কোরবানির ঈদ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আবার সেই কোরবানির ঈদের ঈদ দান করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঈদ পর্যন্ত বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমরা অনেকেই মনে করি যে এই কুরবানিটা হচ্ছে শুধুমাত্র আমরা এই উম্মতে মুহাম্মদই করে থাকি। বিষয়টা কি এমন? আমরা অনেকেই জানি না যে এই কুরবানির ইতিহাস কখন থেকে আরম্ভ হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই কুরবানির ইতিহাস ওই সময় থেকে আরম্ভ হয়, মানবতার ইতিহাস যখন থেকে আরম্ভ হয় তখন থেকেই এই কুরবানির ইতিহাস আরম্ভ হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা বলুন তো, মানবতার প্রথম ব্যক্তিটাকে জানেন না? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মানব ইতিহাসের প্রথম ব্যক্তিকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
এই কুরবানির ইতিহাস আরম্ভ হয়েছে, এই কুরবানির বিধান শুরু হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, সেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আবার যার মাধ্যমে আমাদের এই কুরবানির বিধান আরম্ভ হয়েছে, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে উম্মতি মুহাম্মদের উপর যে কুরবানির বিধান দেওয়া হয়েছে, এর পূর্বে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান আরম্ভ হয়েছে। আর তা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এটা শুধু উম্মতি মুহাম্মদের জন্যই নয়, মানবতার ইতিহাসে প্রথম ব্যক্তি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেই এই কুরবানির বিধান। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মাহের জন্য এই কুরবানির বিধানকে দান করেছি। আর এই কুরবানির বিধান কেন দান করেছি? এরপরে আল্লাহ তাআলা বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। জীবন জীবিকা নির্বাহের জন্য যে পশুগুলো আমি তোমাদেরকে দান করেছি, এই পশুগুলোর উপরে তোমরা যেন আমি আল্লাহর নাম স্মরণ করতে পারো, এই জন্যই আমি কুরবানির বিধান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এই পশুর উপর যেন আমি আল্লাহর নাম স্মরণ করতে পারো, এই জন্যই আমি কুরবানির এই বিধানকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই সময়ের কুরবানি আর আমাদের বর্তমান যে কুরবানি করি, এর মধ্যে কিছুটা পার্থক্য আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কেমন পার্থক্য? যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত কুরবানি হতো, আর যাদের কুরবানিগুলো আল্লাহর কাছে কবুল হতো, আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে তাকে গ্রাস করে ফেলতো। বলেন আল্লাহু আকবার। সুতরাং ওই সময়ের যে কুরবানি ছিল, ওই কুরবানির গোশত মানুষের খাওয়া হালাল ছিল না, ওটা হারাম ছিল। আর উম্মতি মুহাম্মদের বড় একটি নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতি মুহাম্মদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব করেছেন, এবং যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, সকলের জন্যই এই কুরবানির গোশত খাওয়া জায়েজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য সুসংবাদ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী আমার পূর্বে এসেছে, তাদের সকলকেই এমন কিছু নিয়ামত আছে যা দেওয়া হয়নি। আমাকে এমন 5টি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যা অন্য কোনো নবীদেরকে দান করেন নাই। তার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে, সেটি হচ্ছে কুরবানির গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর জন্যই নয়, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কত বড় নিয়ামত পেয়েছো। আমি নবীর জন্য যেমন জায়েজ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, ততদিন পর্যন্ত সকল উম্মতেরা কুরবানির গোশত খেতে পারবে। এটা সকলের জন্য হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য বড় নিয়ামত না ভাই? আমাদের জন্য বড় নিয়ামত। কারণ হলো আমরা এই গোশতগুলো খেতে পারছি,
অথচ একটা সময় তারা কুরবানি করত, তারা গোশত খেতে পারতো না। তো এখন কথা হলো, আমরা যে কুরবানি করব, এটা কি শুধু গোশত খাওয়ার জন্য না আল্লাহর জন্য? একটু কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানিটা হতে হবে আল্লাহর জন্য। আমরা যদি কেউ এই নিয়ত করি যে আমার গোশত খেতে হবে, আমি যদি কুরবানি না করি আমার সন্তান এলাকার মধ্যে যেতে পারবে না, তার মান সম্মান নষ্ট হবে, এই নিয়ত করে যদি কেউ কুরবানি করে, তার কুরবানি কি কবুল হবে? কথা বলেন, তার কুরবানি কবুল হবে? তার কুরবানি কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, তোমার নামাজটা যেন আমি আল্লাহর জন্য হয়, তোমার কুরবানিটা যেন আমার জন্য হয়, তোমার জীবন মরণ যেন আমি আল্লাহর জন্য হয়। আর আমার জন্য যদি হয়, এই নিয়ত করে যদি তুমি নামাজ পড়ো তাহলে কবুল। বলেন আল্লাহু আকবার। এই নিয়ত করে যদি তুমি কুরবানি করো তাহলে তোমার কুরবানি কবুল। এই নিয়ত করে যদি তুমি ইবাদত বন্দেগী করো তাহলে তোমার সমস্ত ইবাদতগুলো আমার কাছে কবুল। আর তোমার যদি মানুষ দেখানোর নিয়ত থাকে তাহলে এই ইবাদত দ্বারা আমি আল্লাহর কাছে কখনো তুমি স্থায়ী পাবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ একমাত্র কার জন্য? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আর সেই ঘটনার মধ্যেও পাওয়া যায় কাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে। আর সেই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর পারা, সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াত পর্যন্ত এই কুরবানির বিধানের ব্যাপারে, এই কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা সকলেই জানি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। কথা বলেন ঠিক কিনা? যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন, এরপরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হিসেবে দান করলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন, তখন তাদের কোনো সন্তান ছিল না। এরপরে আল্লাহ তাআলা তাদের হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রত্যেক বছর সন্তান দান করতেন। আর প্রত্যেক গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক গর্ভ থেকে একজন ছেলে একজন মেয়ে, এইভাবে প্রত্যেক বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সন্তান দিতেন। আর একজন ছিল ছেলে, আরেকজন হলো মেয়ে। এখন এরা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন তো বিবাহের সময় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো জানি যে আমাদের যে এই শরীয়তের বিধান হচ্ছে যে ভাই বোনের সাথে বিবাহ হারাম, ঠিক কিনা? ভাই বোনের সাথে বিবাহ হারাম, এটা আমরা আমাদের বিধানে ছিল। ওই সময়ও তো অন্য কোনো মানুষ ছিল না, তাহলে তাদের বিবাহ বন্ধনটা কিভাবে হলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন,
ও আমার নবী হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সন্তানদের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, তাহলে কিভাবে? আল্লাহ তাআলা কি বললেন, প্রথম বছরের যে ছেলেটা আছে, পরের বছরের যে মেয়ে, তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, এবং দ্বিতীয় বছরের যে মেয়ে, প্রথম বছরের যে ছেলে, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অর্থাৎ এক বছর এবং পরের বছর এবং আগের বছর ছেলে মেয়ে, তাদের সাথে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ করে দাও, আর এটা হবে হালাল। সুবহানাল্লাহ। সুতরাং এক গর্ভ থেকে যে সন্তান আসছে তাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদের সাথে কি বিবাহ বন্ধন হারাম। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন। এখন কাবিল এবং হাবিল তারা ছিলেন দুই ভাই। কয় ভাই? হাবিল এবং কাবিল। কি নাম বললাম? হাবিল এবং কাবিল তারা ছিলেন দুই ভাই। এখন কাবিলের সাথে যে বোন হয়েছে সে অত্যন্ত পরমা সুন্দরী ছিল, অনেক সুন্দর ছিল, যার নাম ছিল আকলিমা। এখন কাবিল বলতেছে যে ঠিক আছে, বিবাহ বন্ধন আমাদেরকে আবদ্ধ করবেন, কিন্তু আমি আমার পরের বছর যে বোন হয়েছে তার সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হব না, আমার সাথে যে বোন এসেছে আমি তাকেই বিবাহ করব। আপনারা বলুন তো, এই যে বিবাহ বন্ধনের আদেশ হুকুম এটা দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আর হাবিল বললেন, ওগো বাবা, আপনি আমাকে যেভাবে নির্দেশ করবেন আর আল্লাহ তাআলা যেভাবে হুকুম করবে আমি সেইভাবেই মেনে নিব। কিন্তু কাবিল তো মেনে নিচ্ছেন না, কারণ তার ভিতরে হিংসা চলে আসছে, তার ভিতরে অহংকার চলে আসছে। পিতার কথা মানার কোনো চিন্তা করলেন না, আল্লাহর হুকুমকে সে অবাধ্য করা আরম্ভ করলেন। বললেন, আমি আকলিমাকেই বিবাহ করব, আমার সাথে যেই বোন হয়েছে তার সাথে তাকেই আমি বিবাহ করব, সুতরাং আপনার কথা আমি মানতে পারবো না। পড়েন নাউজুবিল্লাহ। এবার হযরতে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। চিন্তারই হওয়ারই কথা, কারণ সন্তানের কথা না মানলেও তো এখন অনেক সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহকে বললেন, ওগো রব্বি মালিক, তাহলে আমি এখন কি করতে পারি? আমার সন্তান তো আমার কথা রাখতেছে না, আমার কথা মানতেছে না, তাহলে আমি এখন কি করতে পারি? এই কথাটা যখন আল্লাহর কাছে জানাইলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টার কথাই বললেন যে, হে আদম, তুমি হাবিল এবং কাবিলকে কুরবানি করার জন্য বলো। বলেন আল্লাহু আকবার। সুতরাং যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। তো এখন হযরতে আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে ডাকলেন, বললেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে যে তোমরা দুইজনে কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে যে হাবিল কেমন কুরবানি দিয়েছিলেন আর কাবিল কেমন কুরবানি দিয়েছিলেন। প্রথমেই একটা কাজ করলো যে আল্লাহর অবাধ্য হলো, আবার দ্বিতীয়তে যখন কুরবানির কথা বলেছে, এই কাবিল সে শস্যদানা, গম, এই সমস্ত ফলমূল সে কুরবানি দিয়েছে, আর তার মন মানসিকতা এত ঘৃণ্য ছিল, এত নিকৃষ্ট ছিল যে এখানে কুরবানি দিতে গিয়েও সে পচা দশা যেগুলো জিনিস আছে সেগুলো আল্লাহর নামে কুরবানি দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। হযরতে আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে কুরবানি দিতে বললেন, তারা কুরবানি দিলেন। এদিকে হাবিল সুন্দর একটি দুম্বা কুরবানি দিলেন, আর কাবিল তার পচা দোচা যে সমস্ত খারাপ জিনিসগুলো ছিল সেগুলো কুরবানি দেওয়া হলো। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান
يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আমিন বললেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনাটা আপনি যথাযথভাবে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সেদিন কি ঘটনা ঘটেছিল। এরপর আল্লাহ বলেন ইয করবা কুরবানান যখন হাবিল এবং কাবিল কুরবানি করলেন ফালাম ইউতাকাব্বাল মিনাল আখর আল্লাহ তাআলা বলেন ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আরেকজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। আপনারা বলুন তো কার কুরবানিটা সেদিন কবুল হয়েছিল? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। হাবিলের কুরবানি কবুল হয়েছিল। যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিকে গ্রাস করে নিয়ে গেল। আল্লাহর কাছে কুরবানিটা কবুল হয়ে গেল আর এদিকে কাবিলের কুরবানি কবুল হলো না। সে হিংসে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে যখন তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল দেখবেন হিংসুটে মানুষ যারা অহংকারী মানুষ তারা জ্বালা যন্ত্রণা সইতে পারে না। সে কি করলো হাবিলকে বলল ক্বালা লা আকতুলান্নাক অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। করেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা এই যে হত্যাকাণ্ড আমরা পৃথিবীতে দেখি আর এই সর্বপ্রথম হত্যাকাণ্ডের সূচনা করেছে কাবিলকে। কাবিল এর সূচনা করেছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে কাবিল যে হত্যা করেছে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এই কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে সকল হত্যার গুনার বার কাবিলকে অবশ্যই অবশ্যই নিতে হবে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় মুসলমান ভাইরা এই জন্য এখান থেকে আমাদের বড় একটি শিক্ষা হচ্ছে আমরাও যদি কাউকে গুনার দিকে কাউকে নিয়ে যাই গুনার দিকে তাকে উৎসাহিত করি আর কোনো ব্যক্তি যদি গুনাহ করে ওই গুনার ভারও যে গুনাহ করাইতেছে তাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্য কাউকে গুনাহের জন্য উৎসাহিত করা যাবে? কথা বলেন। অন্য কাউকে গুনার জন্য উৎসাহিত করা যাবে না। আবার আল্লাহ তাআলা বলেন কেউ যদি কাউকে একটি আমল করাইতে পারে সে যে আমল করলো সেই আমলের সওয়াব সেও পাবে এমনকি যে আমল করালো তাকেও আল্লাহ তাআলা সেই আমলের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান ভাইরা এবার হাবিলকে ডেকে বলা হলো ক্বালা লা আকতুলান্নাক আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। এবার হাবিল ডেকে বলতেছেন কেন ভাই কেন আমাকে হত্যা করবেন? আমি ভালো কাজ করেছি, আমি আল্লাহর হুকুম মেনেছি। এবার এখনো দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা ভালো কথা বলে এদের পিছনে লোক থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওলামায়ে কেরামদের পিছনে দেখবেন এই যে সুশীল সমাজ যখন উলামায়ে কেরাম এই হত্যার ব্যাপারে কথা বলে যখন উলামায়ে কেরাম হকের উপরে কথা বলে দেখবেন সুশীল সমাজ আর বুদ্ধিজীবীর অভাব নাই বাংলাদেশের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ফেসবুক গরম করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই সুশীল সমাজ আর সেই বুদ্ধিজীবীরা কোথায়? রমিসাকে হত্যা করা হয়, রমিসাকে দর্শন করা হয়, আয়েশার মতো লোককে শিশুকন্যাকে হত্যা করা হয়। এই পর্যন্ত শত শত ছোট্ট ছোট্ট শিশুকে দর্শন করে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন সেই সুশীল সমাজ আর সেই বুদ্ধিজীবীদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর কোনো আলেম যদি একটা অপরাধ করে দেখবেন তাদের পিছনে একবারে ফেসবুক গরম করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কথা বলেন ঠিক
সর্ব অবস্থায় আলেমদের সাথে থাকবেন। আলেমরা যদি জান্নাতে যায় আপনারাও জান্নাতে যাবেন ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে উলামায়ে কেরামদের সাথে থেকে ইসলামী হুকুমতকে কায়েম করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, কাবিল তাকে হত্যা করবে। এবার হাবিল বলতেছে, কি ব্যাপার ভাই, আমাকে কেন হত্যা করবে? এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কুরবানি কবুল করা হয়েছে। আর এই কুরবানি কেন কবুল করা হয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডেকে বলে, ও আমার ভাই, তুমি রাগ করো না, তুমি হিংসা করো না, কারণ আমি জানি যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই আয়াত থেকে আমাদের জন্য বড় একটি শিক্ষা হলো, আমরাও সামনে যারা কুরবানি করব আমাদেরকেও মুত্তাকি হতে হবে, আমাদেরকেও পরহেজগার হতে হবে। আমরাও যদি পরহেজগার মুত্তাকি হতে পারি, আমাদের কুরবানিটাও আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাবিল এবং কাবিলের কুরবানি। আর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে বর্তমানে কুরবানি করছি, এটি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবীরা একবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ওগো নবীজি, এই যে আমরা কুরবানি করি এটা আবার কি জিনিস? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা আবার কি জিনিস? আল্লাহর হাবিব জবাবে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ও আমার সাহাবারা শুনো, এটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ এক সুন্নাহ। সুবহানাল্লাহ। এবার আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা যদি আমরা করি আমাদের কি লাভটা হবে? আল্লাহর হাবিব বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমার কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এক একটি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির গুরুত্ব আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই কুরবানির গুরুত্ব আছে না নাই? এই কুরবানি শুধু পশু খাওয়ার জন্য, গরুর গোশত খাওয়ার জন্য কুরবানি নয়, এটি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আত্মত্যাগ। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম, আপনারা অনেকেই জানি এই ইতিহাস যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কুরবানিটা কিভাবে এসেছে। আমরা গত জুমাগুলোতেও আলোচনা শুনেছি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় বিভিন্ন পরীক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে বাবা হয়ে সন্তানকে কোরবানি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পারবেননি? একজন সন্তানের প্রতি কত মায়া মহব্বত যে বাবা সেই বুঝে। কথা বলেন ঠিক কিনা? আর শুধু এটাই নয়, আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ৮৬ বছর একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এই সময়েও কোনো সন্তান নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া থেকেও আমাদের জন্য বড় একটা শিক্ষা রয়েছে। কিভাবে দোয়া করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বে মালিক, আমাকে একজন নেককার সন্তান দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ইব্রাহিমকে জানায় দিলেন, ও বন্ধু তুমি টেনশন করো না, তোমাকে আমি এমন একজন সন্তান দান করব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম শুনে রাখো, তোমাকে আমি সাধারণ কোনো সন্তান দান করব না, তোমাকে এমন একজন সন্তান দান করব যেই সন্তানটা পরবর্তীতে হবে নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ৮৬ বছরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করলেন। সন্তান দান করার পরেই যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র হাত পা নাড়াতে পারে, আবার পরীক্ষা শুরু। আল্লাহু আকবার বলেন। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও ইব্রাহিম তোমাকে আমি সন্তান দান করেছি, মনে হয় বেশি মায়া হয়ে গেছে, তোমার স্ত্রীর সাথে বেশি মায়া হয়ে গেছে, আর সন্তান স্ত্রীর সাথে তুমি থাকতে পারবে না। তোমার এই মুহূর্তে কাজ হলো তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে মরু প্রান্তরে, এখন বর্তমানে যেখানে বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর পাশে তুমি রেখে আসো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? হাজার হাজার মাইল দূরে হযরতে ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরু প্রান্তর পার হচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূরে। যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মরু প্রান্তর দিয়ে নিয়ে যাচ্ছে, কেমন স্ত্রী ছিলেন একবারের জন্য জিজ্ঞাসা করলেন না, ও ইব্রাহিম, ও আমার প্রাণের স্বামী, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় রেখে আসবেন? একটা বারের জন্য জিজ্ঞাসা করলেন না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাইতুল্লাহর পাশে রেখে আসলেন। আমার ভাইয়েরা, ওই সময় এমন একটা জায়গা ছিল যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো খাবার দাবার ছিল না, একেবারে মরু প্রান্তর। এই মরু প্রান্তরে রেখে যখন চলে আসবে, মাত্র কয়েকটা খেজুর আর একটু পানি দিয়ে চলে আসবে, এমন সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোথায় চলে যান? আমাদেরকে এখানে মরু প্রান্তরে জনমানব শূন্যবিহীন একটা এলাকায় কিভাবে রেখে যাচ্ছেন? আমরা কিভাবে থাকবো? আপনার কাছে আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে। আজকে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নির্দেশে, না আপনার ব্যক্তিগত কোনো নির্দেশে, না আল্লাহর পক্ষ থেকে নির্দেশে আমাকে এখানে রেখে যাচ্ছেন? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে পারে না, জবান দিয়ে কথা আসে না। এবার এই হাতকে উঁচু করে দেখাইলেন, এটা আমার কোনো নির্দেশ নয়, এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পরীক্ষা সন্তান এবং স্ত্রীকে রেখে চলে গেলেন। এভাবে যখন আস্তে আস্তে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, কেমন বড় যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এখন কাজ করতে পারে, চলাফেরা করতে পারে, এমন একটা সময় যখন চলে আসলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বড় পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন। বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি করো। তিনি তো ছিলেন নবী, তার বুঝার আর বাকি রইল না, তিনি বুঝে ফেললেন এটা আর কেউ নয়, আমার সন্তান ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন। এরপর সন্তানকে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্ন দেখে
দেখছি আমি তোমাকে কুরবানি করছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সন্তানের কাছে বললেন এবং মতামত চাইলেন, তুমি কি বলো? এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান ছিলেন, তিনি কেমন নবী ছিলেন, তিনি কেমন সন্তান ছিলেন, তিনি কিন্তু ধৈর্যহারা হলেন না। তিনি বাবাকে তিনি প্রশ্নের উত্তর দিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। সন্তান উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আর এক মুহূর্ত দেরি করিয়েন না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন আল্লাহু আকবার। এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। সেখানের ঘটনা ইতিহাস আমাদের অনেকেরই জানা। আমার ভাইয়েরা কেমন করুণ ইতিহাস শুরু হয়ে গেল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ডেকে বলেছিল, ওগো বাবা, আমাকে যদি যখন কুরবানি করবেন আমার চেহারাটা যদি আপনি দেখেন আপনার কষ্ট হবে, সুতরাং আমার চেহারাটা নিচের দিকে দিবেন। আর যদি আপনার ছুরি ধারালো না থাকে তাহলে কাটতে কষ্ট হবে, আমার চিৎকার শুনবেন কষ্ট হবে, সুতরাং আপনি ছুরিটা বেশি করে ধার দিয়ে নেবেন। এবং আমাকে যদি আপনার চোখ দিয়ে দেখেন তাহলে কষ্ট হবে, চোখটা বেঁধে নেবেন। আমার মুসলমান বন্ধুরা, কুরবানি আরম্ভ হয়ে গেল। যখন কুরবানি দেওয়া আরম্ভ করবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। কারণ হলো, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা হযরতে ইসমাঈলের গলার মধ্যে বসাবে, এমন সময় আসমানের সকল ফেরেশতারা কান্নায় ভেঙে পড়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। হযরতে জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল, আর এক মুহূর্ত এখানে থেকো না, যাও যাও একটা দুম্বা দিয়ে যাও, হযরতে ইসমাঈলকে সরিয়ে তুমি সেই দুম্বাটা সেই ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে যাও। আর ওই সময়ে হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। যখন দুনিয়ার জমিনে আসলেন আমার ভাইয়েরা, জিবরাইল আমিন তিনবার পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছেন। এর মধ্যে এইবারেও হযরতে ইব্রাহিম দ্রুত এসেছিলেন, হযরতে জিবরাইল আমিন এসেছেন। এরপরে যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হলেন না, দেখলেন যে দুম্বা কুরবানি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই এমনভাবে আল্লাহর প্রশংসা করলেন। বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখলেন, তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর সেই দোয়াটাই আমাদের জন্য আইয়ামে তাশরিক হিসাবে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই তাকবীরটা আমরা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ, কোন জিলহজ পর্যন্ত? 13 জিলহজ পর্যন্ত এটা সকল নরনারীর জন্য কি ওয়াজিব, বাধ্যতামূলক করতে হবে। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ, এবং আমরা সকলেই খালেস নিয়তে কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খালেস নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কোরবানি করতে পারে সেই তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।